বিমল ঠাকুর আর বিমল ঠাকুর। এখন ফেসবুকের একটা আলাদাই ক্রেজ এই বিমল ঠাকুর। ফেসবুকে রিলস স্ক্রল করলে শুধু তারই প্রমোশন ভিডিও। আর তার জন্য সকাল সকাল বর আমাকে বলল, চলো আজকে তোমাকে এক জায়গায় নিয়ে যাই, এত ভিডিও দেখি যার, তো তার কাছে তোমাকে আজকে নিয়ে যেতে আমার ইচ্ছা করলো। তো আমিও সকাল সকাল রেডি হয়ে বললাম, ঠিক আছে চলো। কে এই বিমল ঠাকুর আমারও দেখার ইচ্ছা হলো, তো তার জন্য দুজনে মিলে সকাল সকাল চলে গেলাম সোদপুরে। আর এই সব অভিজ্ঞতা নিয়েই কিন্তু আজকে আমার ভিডিও। আমরা মেয়েরা পুজোর আগে নতুন করে সাজতে চাই, তাই প্রতিবারের মতন আমিও আমার চুলের ট্রিটমেন্টের জন্য চলে গেলাম এই বিমল ঠাকুরের সেলুনে। প্রত্যেক সেলুনের মতো এরাও আমার চুলের অনেক কিছু প্রবলেম বলল, সেটা শুনে শুনে তো আমি অভ্যস্ত। আবারও চুলের ট্রিটমেন্ট, আরও নতুন কিছু প্রোডাক্টের সাজেশনের সাথে। আরও একটা জিনিস যেটা তোমাদের সবাইকে জানিয়ে রাখি, এই বিমল ঠাকুরের কাছে কাজ করতে গেলে 3 মাস আগে থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি জানো তো, আমার আরেকটা জিনিসও অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে ক্যামেরার সামনের ব্যবহার আর ক্যামেরার পেছনের ব্যবহার আকাশ আর পাতাল পার্থক্য। যাই হোক, ফিরে আসি আমার কথায়। সেই একই রকম স্টেপ বাই স্টেপ চুলে সব কিছুই করলাম, কিন্তু বিমল ঠাকুরের হাত ধরে নয়, তার স্টাফের হাত ধরে। টাকার অ্যামাউন্টটা নাই বা শুনলে। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো, প্রিয়াঙ্কা বিমল ঠাকুরের কাছে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো, তাহলে আমি বলবো কাজের দিক থেকে স্যাটিসফ্যাকশান লেভেলটা আমার কিন্তু অতটাও ভালো লাগেনি। আমার অভিজ্ঞতায় কম বেশি সব সেলুনেই মেন টার্গেট থাকে তাদের ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করা। যেহেতু আমি বেশিরভাগ সেলুনেই ভিজিট করেছি, তো আমার নিজের অভিজ্ঞতায় আমার এটাই মনে হয় তারা তাদের প্রোডাক্টটা সেল করাটাই হচ্ছে তাদের কাছে মেন টার্গেট। যাই হোক, সবশেষে আমার এটাই মনে হয়, বাড়ির কাছাকাছি কোনো ভালো সেলুনে যাও, নিজের চুলের যত্ন করো। আর আমার মনে হয় বাড়ির থেকে বেশি বাইরের সেলুনে হয়তো নিজের অতটা যত্ন করা যায় না, যতটা আমরা নিজের হেয়ার বলো স্কিন বলো যতটা বাড়িতে মানে নিজেদের খেয়ালটা, নিজের স্কিন বা হেয়ারের খেয়ালটা নিজেরাই রাখতে পারবো। আর এইগুলো আমার কিন্তু একান্তই নিজস্ব অভিজ্ঞতা। তোমরা চাইলে তোমাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতেই পারো। আর হ্যাঁ, বিমল ঠাকুরের ওখান থেকে মানে বিমল ঠাকুরের সেলুন মানে সোদপুর থেকেও কিন্তু আমি কিছু প্রোডাক্ট বাই করি। যেহেতু আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম, তো সেই প্রোডাক্টটি আমাকে ইউজ করতে হবে, এটা সব সেলুনেই বলে। তো যেহেতু আমি প্রত্যেকবারের মতন রিস্ক নিয়ে আমিও কিছু প্রোডাক্ট বাই করেছি, তো এটাই হয়তো আমার লাস্ট। তো তোমাদের সবাইকে আমি একটাই আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করব যে তোমরা যে কোনো ট্রিটমেন্ট তোমাদের বাড়ির কাছে যে কোনো একটা ভালো বাড়ির কাছে যে কোনো একটা ভালো সেলুন থেকে করাতেই পারো। তার জন্য অনেক অনেক দূরে গিয়ে যে করাতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। ওই যে আমি একটা কথা বললাম যে ক্যামেরার সামনে আর ক্যামেরার পেছনে অনেক তফাৎ থাকে। তো যাই হোক, তোমরা ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছ উনিই হচ্ছে বিমল ঠাকুর। হ্যাঁ, ওনাদের ওখানকার বিহেভিয়ার, স্টাফদের বিহেভিয়ার, সবার বিহেভিয়ার আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা চাইলে ভিজিট করতেই পারো, বাট আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যাদের মনে হচ্ছে যে যারা সোদপুরে আসতে পারবে না বা বিমল ঠাকুরের এখানে এসেই তোমরা তোমাদের হেয়ার স্কিনের ট্রিটমেন্ট করাবে, তাদের জন্য একটা নিউজ দিয়ে দিই। সেই নিউজটা হচ্ছে বিমল ঠাকুর আরেকটা নতুন স্টোর ওপেনিং করেছে, সেটা হচ্ছে বারাসাতে। তোমরা চাইলে ওখানেও ভিজিট করতে পারো। আর আমি ওখান থেকে কিছু প্রোডাক্ট বাইও করেছি, যেহেতু আমি ট্রিটমেন্ট করেছি ওর জন্য কোনো রিস্ক নিইনি, ওর জন্য আমি কয়েকটা প্রোডাক্ট বাই করেছি। সেই প্রোডাক্টগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম ইউজ করে, শ্যাম্পু, মাস্ক, সিরাম, আমিও বাই করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওতে যে আমি কোন ব্র্যান্ডটা বাই করেছি। তো যাই হোক, এটাই আমার লাস্ট। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আর সবাইকে জানাই অগ্রিম শারদীয়ার প্রীতি আন্তরিক শুভেচ্ছা। আর সবাই কিন্তু অবশ্যই আমাকে সবার নিজের অভিজ্ঞতা শেয়ার করো। আমিও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম আমার নিজস্ব অভিজ্ঞতা। তো টাটা, লাভ ইউ অল।